कर कर दिल की ए बेटा आदिल চিনস আমারে এই পানজির পুত চিনস চিনস আমারে হ্যাঁ চিনস একবার মাটির মধ্যে গাইরা থিয়া তুমি এই মহিলা এই চাপ টাকা 20 লাখ তাড়াতাড়ি আনো এখানে বাড়ি ঘর করতে হইলে আমার টাকা দিতে হয় টাকা চাম্বা কি এলাকার আমি এলাকার কি চাচা মস্তানের নাম শুনছ বুঝছ না বেটা চান্দার লিগাইছি চান্দা 20 লাখ টাকা চান্দার লিগাইছি কি যে তুই গাদ দাসকে এটা কি কইতে পারি না এটা কি রে গান্দার ব্যবসা করছ নি তোরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা কি জানি আমার দে মেশিনও আছে বলি কার তোরা আনছ নাই না গান্দা বেচতাইছ গাঞ্জা জীবনে চোখে দেখিনি তোকে দাস নাই না ম্যাডাম 2 গাড়ি ইট দিছে রাতে আরো 2 গাড়ি ইট আসবে ঠিক আছে আর ওই স্যারকে বলিয়েন রটের পেমেন্টটা যাতে আজকে দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ শালার ভিতরে বাইন্দা তো আমি আইতাছি এই যে আয় পড়ছি বস আইন তাড়াতাড়ি দেরি হয়ে যেতেছে বুঝলাম না বস এনে দাঁড়াইছেন কে আইন দেরি হয়ে যেতেছে তোর বাইন্দা দিব তো আইন তোর কে লিগা রাখছি আপনার লগে থাকতে সব সময় হ্যাঁ আপনার লগে থাকার লিগা সব খোঁজ খবর রাখার লিগা হ্যাঁ এলাকার মধ্যে কোন হানে কি হইতাছে কোন জায়গা বিক্রি হইতাছে কোন বাড়ি উঠতাছে কোন রাস্তার কাজ হইতাছে এগুলি লেগে না হ্যাঁ এটা তো আপনার কই সব সময় আমি কি কস শালার কি কস তুই কই না কি কস কই না মায়ের লোক একটা পাইছস বাড়ির ভিতরে খালি গিয়ে ওইটার কাপড়ের নিচে ঢুকা থাকস হ্যাঁ আর সন্ধ্যার সময় আহ বস টাকা দেন টাকা কি আমার আমি মেশিনে ছাপাই হ্যাঁ ছাপাই আমার মেশিনে ছাপাই টাকা কি উঠছে এটা এই কি উঠছে এটা দেওয়াল উঠছে এটা দেওয়াল হ্যাঁ সোনার পরে একটা পাওলা পোলা ফাটা হেলামু এটা আস্তে একটা বাড়ি হ্যাঁ বেটাগো জায়গায় বেটারা বাড়ি করছে বেটারা বাড়ি করছে হ্যাঁ আর বাকি বাড়ি করতে যে টাকা পয়সা নেই ওটি কি তোর দুলাভাই এক তোরে মনটা চাইতেছে আমার আচ্ছা বস আগে ওই কাজটা শেষ করেই পরে এটা ধরি ওটা শেষ করে তোর খবর লমু পরের লমু তোর খবর আয় ইঞ্জিনিয়ার এই জায়গায় এই সমান ভরাট করবা ভরাট করে ইটের গাঁথনি দিবা আবার উল্টা পাল্টা কিছু কইরো না বালুগুলো এখানে পড়ে রইছে কেন এখনো ম্যাডাম সামনে জায়গা শর্ট ছিল তো ও এ আপা আমি এদিকে আসেন বলেন বাড়ি কার এটা কার মনে হয় আপনারা জিগাইছি বাড়িটা কার আমার আর এই জায়গা এটাও আমার আপনার বস ওই কাজটা যাই আগে ওটা শেষ করে আই ঠিক আছে বেশি বেগার করবি করে এন্দা বন্ধ করে এন্দা ঢুকাই একদম আমার বইটা দিবেন চপ বাড়ির কাজ ধরছেন খোঁজ খবর লইছেন কিছু কার সম্পর্কে কার খোঁজ খবর নেব চিনেন না আমারে আপনার চিনে কি হবে এনে কারণ ভাই বাড়ির মালিক তো পাইছেন ওইনে যাই কাজটা তো আধা বিধি হয়ে গেল ভাই এটা কি দেখছস জুতা একটা বালের মতো গায়ে রাখতে তুমি চুপচাপ খারাপ থাক ইঞ্জিনিয়ার এই সুন্দরী এনে খারাও ভদ্র ব্যবহার করতেছি ভালো লাগতেছে না না গায়ের উপরে উঠে যাবো তারপরে ভালো লাগবো যে বাড়ি ঘর করতেছ আমার অনুমতি ছাড়া এখানে বাড়ি ঘর করতে হইলে আমার টাকা দিতে হয় টাকা চাম্বা কি এলাকার আমি এলাকার কি চাচা মাস্তানের নাম শুনছ কি মাস্তান চাচা মাস্তান আপনি কি ভিক্ষা নিতে আসছেন কোলের মধ্যে উঠা একটা কামড়ে নাকতে জ্বালাম এই যে মুরব্বী আপনি জানতো আমরা কোথাও বলতেছি আপনি ফট করে ঢুকে গেছেন এই বেটা কার গায়ে দিল কি আদিল চিনস আমারে এই পানজির পুত চিনস আমারে হ্যাঁ চিনস একবার মাটির মধ্যে গাইরা থিয়া তুমি এই মহিলা এই চাপ টাকা 20 লাখ তাড়াতাড়ি আনো কিসের 20 লাখ
চাম্বা চাম্বা। চান্দা নিবেন আপনারা? ওটা আগে বলবেন না, এসে তো মারামারি শুরু করে দিছেন। আপনাদের এলাকায় বাড়ি করতেছে, আপনাদের একটা হক আছে। আপনার তো দেখে অল্পতেই বুঝা গেছেন। আরে বুঝবো না, ওইদিকে একটা করতেছে, ওইখানে 15 লাখ দিছেন, আপনি তো কমই চাইছেন। তাই নাকি? আরে সালাম, দেখছস? ঠিক আছে, বুদ্ধিমান, প্রচুর বুদ্ধিমান। মনে হয় মক্কাটা আমার চিনে আগের থেকে। হ্যাঁ, পেটিটা কিন্তু সুন্দর আছে। টাকাটা আনান। এক্ষুনি লাগবো? হ্যাঁ, এত টাকা তো ক্যাশ আনি নাই, আসেন দিব। সামনে থাকেন, আমি যাই বস। আমার না খুব লাগছে বেডিটারে। বড়দের খাবার ছোটরা তাকায় না। ইঞ্জিনিয়ার আসো, আসেন। বসেন প্লিজ। যান ভাই যান। ভাইয়া বসেন। এটার ভিতরে কি টাকা? বসেন। এই যে ভাইয়া বসেন। এটা কি আপনাদের নিজস্ব অফিস? কি মনে হয়? বসেন, আমি টাকা নিয়ে আসতেছি। হ্যাঁ বসেন, হ্যাঁ আসতেছি। তাড়াতাড়ি আইস। আচ্ছা বস, যে অবস্থা অফিসের যে গেট আপ ম্যাডাম 20 লাখ টাকা কম চাইছেন বস। আর এবারটা হবাই তো টোপ দিছি, দেখ না কি করি। মালদার পার্টি বস, মাথায় নষ্ট হয়ে গেল গায়ে ঢুকে। বস মিনিমাম 50 লাখ টাকা চা উচিত ছিল। এটা কি জানাস, এটা একটা চেক, এটা বাংলা মার খামো। স্যার এই যে পুরো 20 লাখ টাকা আছে। পুরো টাকা আছে তো? জি। কম নাই তো? না স্যার, কপি দিব না চা দিব? এক কাজ করো, 2টা কফি দাও। শোনো, জি স্যার। মিষ্টি কম দেবো। ওকে স্যার। আমাকে একটু বাড়াই দিও। হ্যাঁ ওকে স্যার। বাস দেখবো আমটু খায়া পিনি গে থাকস খালি। আর যে না চাল ফাটা হলে মিষ্টি বেশি, মিষ্টি বেশি। বাস খুলবো, নামাবো। আমার আনন্দ লাগতেছে বাস। বাস পাস কিন্তু দিয়ে না আমারে, আমি সবসময় আপনার লগে থাকি। ওস্তাদকে আমি না দুই আপনার বাস কল। তারপরেও বাস আপনাকে বউরে একটু মার্কেট করে দিতাম বস। কোন বউরে? তার 10টা। বস বস কিরে বস, এই সাইডে তোমার মেশিন দেখা যায় বস। এত গাঞ্জা গে? চাইলাম টাকা, দিল গাঞ্জা, লগে আবার মেশিন বস। বুঝলাম না কিছু, বুঝতেছি না আল্লাহ। মজা লইতেছে আমগুলো লগে বস। কারা আপনারা? তুই কে? হ্যাঁ, করতে গেছেন? জেনতে কুসেনতেছি, তুই কে এটা কো? কই থাকস? নাম কি তোর? আমার নাম কোন লাগবো? তোর কোন লাগবো না? হুট করে তুই এলবি কে আসস গা? করতে গেছেন আপনারা? যার নামের চোরাস্তা আইছি, তোর কাছে কোন লাগবো বেটা? কে তুই? তুই কে? ঢাকাইতে কারে জিগায় ঢুকছস? তোর কি করবো? দীক্ষা মহিলা গো। কোন মহিলা? ওই মহিলা কো, চিকনা মহিলা। কিসে? তুই বুঝছ না বেটা? চান্দা লিগাইছি, চান্দা 20 লাখ টাকা চান্দা লিগাইছি। ঠিক আছে, তুই গাড দাসকে এটা কি? কইতে পারি না এটা কি। কিরে গান্ধার ব্যবসা করছ নি তোরা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি? আমি তো জানি না। আমার দে মেশিনও আছে। বলি কার? তোরা আনছ নাই? না, গান্ধা বেচতেইছ? গান্ধা বেচতেইছ? গাঞ্জা জীবনে চোখে দেখিনি। তোকে দেওয়াস নাই? না। এ এ গান্ধা বাইরে করবে না তো? বস আগেই কইছিলাম না এর না, ওই কামটা সারতে যাইছিলাম। কল খেয়ে গেলাম, খাইতে পারি। এ নাই আমার চিনস? চিনস? তুই কে? ম্যাজিস্ট্রেট। আমার এই নে টাকা নে। না, টাকা নে। টাকা নাই তো, গাঞ্জা। থানায় ফোন দিছি। স্যার এগুলি স্যার আমরা নিয়ে আসিনি।
এগুলো এখানে কিভাবে আসলো? আমি তো জানি না। তুই আনছস? না, আমি তো খালি হাতে আছি। তুই কি গাঁজা খাস? না। এগুলি থানাতে আনাইছি, এই অস্ত্র আর গামলা। কে? পুলিশ আইতেছে, কে? তোরা এগুলির ব্যবসা খরচ করে ধরাই দিন। পুলিশ আইব, আয় তোকে ধরে লয়ে যাবো। আপনার লোক আমাকে শত্রু বানিয়েছে। বয় কতক্ষণ? বস ফাঁসে গেলাম গে বস। কট খেয়ে গেছি, এটি তো বেটা রিকভারি দিব। করতে বেড়াইলো আইয়া কি কয় ম্যাজিস্ট্রেট থানায় তো বলে পুলিশ এসেছে। বস আপনাকে বউ অনেক কান্নাকাটি করবো বস। বেটা হন, আমার বাসান বস। আগে বেটা হন। বস আপনারা মানা করছিলাম আইয়েন না আইয়েন না। আপনি আমার বললেন বইরা দিবেন, এরপর ঠোঁট দিল বন্ধ রাখ, আমার কথা তো শুনলেন না। মামলা হইব কয়টা জানোস? বস মাদক মামলা একটা, অস্ত্র মামলা একটা, চাঁদাবাজি মামলা একটা, সন্ত্রাসী মামলা একটা, 4টা মামলা। মাদক মামলা কমপক্ষে 10 বছর। কত দিব খারাপ? ওই যে স্টক করছিলাম না, এই ব্যথাটা বাড়ছে। অস্ত্র মামলা 20 বছর। আল্লাহ। তারপরে সন্ত্রাসী চাঁদাবাজি মামলা 6 বছর করে 12 বছর। আমার লাল কালির দেখ জীবন আয় নাই কে বস আপনার লিগে। ওই সারগুলো চা দিলি না? না না চা লাগবে না, আমি কফি দিব? কিচ্ছু লাগবে না। এই কফি দে। আবা আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। আরে কি বলেন, বসেন কফি খেয়ে যান। না ওই যে একটা জানাজা আছে, আমি জানাজাটা ভর্তি হইব, আমার এক আত্মীয় মারা গেছে। ঠিক না বলো ভাই? বসেন। ম্যাডাম আপনি আসলে খুব খুব অনেস্ট, খুব ভালো। আরে বসেন, না ঠিক আছে, লাঞ্চ করে যান। আরেকদিন আসবো। আরে বসেন না, টাকা দিছি। না ম্যাডাম, এই টাকা দিলি না? ম্যাডাম ম্যাডাম টাকা লাগবে না আমাকে ম্যাডাম। আরে কি বলেন, মাত্র 20 লাখ টাকা। বসেন বসেন। ম্যাডাম ম্যাডাম আমার বউ হসপিটালে, আমার একটু বাই করে দেন। 20 লাখ টাকা নিয়ে যান, বসেন। আচ্ছা এক কাজ করেন, আমার বসে থাক, আমি একটু বাইরের থেকে আসি। যাও, তুমি যাও। কোন জায়গার না তোরা? আমরা তো কোনো নেতা না। সাদা চাইছিস কি লেগে? আমি চাই নাই চাঁদা, তোর বাপের টাকা দিয়ে বাড়ি করি। আমি চাঁদা চাই না তো। রুবি, জি আপনার বাপের টাকা দিয়ে বাড়ি করি। না আসলে মানে ভুল হয়ে গেছে। কি দেশের মানুষ শান্তিতে থাকতে চায়, শান্তি দিবি না তোরা? আমি তো কিছু জানি না, শান্তি দিবি না? আমি কিছু জানি না। এ পর্যন্ত কত বাড়িতে চান্দা নিছিস? হ্যাঁ আমি এক টাকাও নিই নি। নেস নাই? না। কেডা নিছে? এই যে বস। অসুবিধা নেই, থানাত নিয়ে যান, উপরের দিকে পাটারে বাইন্দা যখন ডিমটা দিয়ে যখন ঠাপ করে মারুন না, তখন মনে কর যে আসল সত্য কথা বাইরে দেবো। আমার না মাজায় খুব ব্যথা। ব্যথা মেতো দেবো গা। গরম ডিম একদম কুসুম ছাড়া ফটসট করে জাগার ভিতরে ঢুকাই দিব। আর কোয়েন নাই। চাঁদাবাজি করস? এই বেটা গাম জড়ায় পরিশ্রম করে টাকা কামায় আর পরে জায়গা কিনে হেনে বাড়ি করতাছি, তোর চাঁদা দিতে হইব কি লেগা? তুই কোন সাইডের বল আব্দুল্লাহ? তুই কোন সাইডের বল? আমি কিছুই না। তুই কিছুই না, আমি সাধারণ। চাঁদা নিতে চলে এসেছিস অফিসে। না ওই যে হে আইতে কইছে এর লগে আইছি। অসুবিধা নেই, দোনোটারে সুন্দর করে বহায়া এডিটে খুললা এরপর হাতের মধ্যে ধরাই দিয়া তারপর দিয়া ছবি তুললা পত্রিকা এবং টেলিভিশনে নিয়ে যাবে। চাঁদাবাজি করতে গিয়ে 2জন নেতা ধরা খেয়েছে। স্যার আমি একটা কথা বলি কি? আমার আব্বা না হাজির সাহেব, আমার এইগুলো তো ছবি তুলে দিলে আমার আব্বার মান ইজ্জত থাকবো না। আমার মাফ করে দেন। তোর বাপ হাজির সাহেব? পাবে না বেটা, বাংলা মদের ব্যবসা করে। কি করার দেরি? মিশা কথা বস। বসেন, চা কফি খান, পুলিশ আসুক। আমরা কি দালাই চা খাবো না, কফিও খাবো না, বাসায় যাবো। কদিন আগে একটা আইছিল আমার অফিসে চাঁদা নিতে, বুঝছস? বিভিন্ন জায়গায় দেওয়াস না, বিভিন্ন দুর্ঘটনা ঘটে। পরে ওইটারে আমার এক ছোট ভাই আছে, পুকুরতে নিচে ফেলাই দিছে। পরে নিউজ এসে আত্মহত্যা করছে। আপনারা এত খারাপ, চাঁদাবাজি দুনিয়াতে খেলাম নাই তো। আমরা কিন্তু এত খারাপ না। এদের কি করা হচ্ছে জানাস? একদম জায়গার থেকে বিশেষ নিচে দিয়ে কাটতে দেওয়া হয়েছে। আমার এই কাজটা করেন না। বিয়ে করছস? হ 7টা বিয়ে করছস? সবটি রানিং আছে, বাবা রে বাবা। সব সংসার আমি চালাই। এখন আর চালান লাগবে না। কে? এখন তো মনে কর যে জেলখানা যায় পুরুষের লগে সংসার করবে। বড় বড় স্যার আমার মাফ করে দেন স্যার। এটা থাকুক না স্যার এটা নিয়ে যান স্যার, স্যার এটা নিয়ে যান। বসেন প্লিজ স্যার। এই তো করে একটা শেষ এটা সিলির দিন। স্যার
বসে আসতেছে পুলিশ খালি ইচ্ছা মতো খালি মায়ের মুতের লগে খালি ব্লিডিং মায়ের সোপান বাস পারবি না সাদাবাজি করবি শাস্তি ভয়াবহ সাদাবাজ করবি না দেখতে তো দেওয়া যায় ভদ্রলোকের মতো আরে বাবা মাজার মধ্যে অস্ত্র আসেনি লগে না আমি এটি জীবনে দেখি নাই। আচ্ছা ঠিক আছে বয় এদিকে আয়। এটা গোসল করছিলি সব না? হ্যাঁ গতকালকে 5 নম্বর বউ সিলাসিলি করছে লোকে থাকি না 1 সপ্তাহ ধরে আজকে আমি কত শখ করে আসছিলাম আমার পুলিশে নিয়ে যাইব। মিলে নাপাক শরীরের লিগে আজকে ধরাটা খাইছি কট্টা খাইছি। আপনি কথা করেন না আপনি লিখে ফাঁসছি কইছিলাম এই না আইয়েন না টানছিলাম চলেন না জমিদারে ফুটাইছেন বুঝছেন এখন আমার চিনস আমি এমুক সে অমুক দিছেন এখন আমার এনতে বাই করে দেন আপনি থাকেন আপনার তো অভ্যাস আছে মায়ের গুতা খাইয়া জেল টেল খাইতে আপনার অভ্যাস আছে আমার বাই করে দেন।